হ্যালো এভরিওয়ান। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সি এর প্রথম নারী প্রধান অভিনয় করেছেন আলিয়া ভাট এবং শর্বী শিব রাওয়াল পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত এই সিনেমাটি ৩ জুলাই ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির মূল বিষয়বস্তু কাহিনী সীতা আলিয়া ভাট একজন জিনগতভাবে পরিবর্তিত এজেন্ট যাকে একটি গোপন পুরনংসত প্রদানশীল সিরাম পরীক্ষার অধীনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সে জানতে পারে যে তার মেন্টর এবং দত্তক বাবা কর্নেল ফতের সিং লাখাওয়াত ববি দেওয়াল আসলে শৈশবে তাকে অপহরণ করেছিলেন। সত্য জানার পর সে বিদ্রোহী হয়ে ওঠে এবং ফাতের অবৈধ সামরিক সাম্রাজ্য ধ্বংস করতে অভিজাত অপারেটিভ দুর্গার শরীফের সাথে হাত মেলায়। প্রধান অভিনয়শিল্পী আলিয়া ভাট, শর্বী, ববি দেওয়াল, অনিল কাপুর এবং কবির সিং চরিত্রে হৃতিক রোশনের একটি বিশেষ ক্যামিও অ্যাপিয়ারেন্স। সিনেমাটির বক্স অফিস ও প্রতিক্রিয়া। বক্স অফিস মুক্তির প্রথম 11 দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় 91.16 কোটি টাকা আয় করেছে, তবে কর্মদিবসগুলোতে এর আয় অনেকটাই কমে গেছে। স্পাই ইউনিভার্সি এর ইতিহাসে এটিই প্রথম সিনেমা যা ঘরোয়া বাজারে 100 কোটি টাকার গুণী পার করতে হিমশিম খাচ্ছে। সমালোচকদের মন্তব্য, সিনেমাটির মিশ্র থেকে নেতিবাচক রিভিউ পেয়ে চমৎকার অ্যাকশন দৃশ্য প্রশংসা করলেও দুর্বল ও অনিমানযোগ্য চিত্রনাট্যের তীব্র সমালোচনা করেছেন। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা হলের প্রদর্শনীয় শেষের ডিজিটাল স্ট্রিমিং নেটফ্লিক্সের কাছে বিক্রি করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম সবুজ স্নেকস ইউটিউব চ্যানেল থেকে আলফা মুভির রিভিউ নিয়ে। আলফা মুভিতে কিন্তু এমন কিছু টুইস্ট আছে যেগুলো অবাক করা বিষয়। যে সিনগুলো আছে, আমি প্রথমে ভাবতে পারিনি যে আলিয়া ভাট এমন অ্যাকশন দেখাবে, অনিল কাপুর এমন তাদের সব থেকে সেরা সেরা যে অভিনেতাগুলো আছে তারা এখানে অভিনয় করেছেন। মেনলি যে হৃতিক রোশনের যে কিছু সিন আছে, একটা সিনই আছে, আমি প্রথমে বলছিলাম হৃতিক রোশন এই মুভিতে সে নায়কের রোলই করবে, কিন্তু না, কয়েক মিনিটের জন্য সে থাকে, কিন্তু ওই কয়েক মিনিটের জন্য পুরো মুভিটা পুরো ধুম দিয়ে যায়। আসেন সামনে